হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে কি বলো তো? তো আমার হাতে কি আছে? পেয়ারা। আজকে হচ্ছে আমাদের পুকুরের ধারে একটা গাছ আছে, সেই গাছে অনেক পেয়ারা হয়ে আছে। চলো আমি আর ছোট কাকিমা যাব পেয়ারা পাড়তে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা তোমার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের কাছে অনেকগুলোই পেয়ারা হয়েছিল, তা আমি আর কাকিমা হচ্ছে দুজনেই পেয়ারা পাড়তে চলে এসেছি। তো কাকিমা হচ্ছে এদিকে পেয়ারা পাড়ছিল, তারপর হচ্ছে কাকিমা হচ্ছে বসে বসে বলছে ওইদিকে দেখো, ওইখানে একটা পেয়ারা আছে। যেটা সামনে হয়েছিল সেই পেয়ারাটা আমি পাড়তে পেরেছি, কিন্তু দূরে যেটা ছিল সেটা আর আমি পারিনি পাড়তে। একটা পাততে গিয়ে দেখলাম উপরে এখনো একটা আছে। প্রথমে হচ্ছে এই যে একটা পেয়ারা যেটা সামনেই ছিল সেটা হচ্ছে পেরে নিয়েছি, তারপরে হচ্ছে যে উপরে যে পেয়ারাটা ছিল সেটা পাড়ার চেষ্টা করছি। কিন্তু হলে কি হবে, যে উপরে যে পেয়ারাগুলো আছে সেইগুলো তো হাত যাবে না। আজ পর্যন্ত কিন্তু আমি যেই পেয়ারাটা সামনে ছিল সেটা কিন্তু পারতে পেরেছি। এবার হচ্ছে গাছের গোড়ার দিকে হচ্ছে একটা পেয়ারা দেখা যাচ্ছে, কিন্তু হলে কি হবে, অনেকটাই দূরে। বাড়ির সামনে যদি পেয়ারা গাছ থাকে, তাও আবার যদি হয় নিজেদের, তাহলে তো আর কোনো কথাই নেই। আর এইভাবে যদি পেয়ারা হয়, তাহলে আর কি না পেরে কি থাকা যায়? যে কটা পেয়ারা পেরেছি সেইগুলো হচ্ছে এনে বালতির মধ্যে রেখেছি, কিন্তু মা বলল ওই বালতির জলটা খারাপ, সঙ্গে সঙ্গে আবার বালতি থেকে তুলে নিয়ে নিচেই রাখতে হলো। কাকিমা বলছে যে এই পেয়ারাগুলো একটু ধুয়ে নিলেই হবে, কিছু হবে না। ধারে যে দুটো পেয়ারা হয়ে আছে সেই পেয়ারাগুলো পারতে হাত তো যায়নি, একটু কষ্ট করে যাই হোক পেয়ারা দুটো পারতে হলো। লাস্ট পর্যন্ত কিন্তু পেয়ারার একটা পারতে পেরেছি, আর একটা যে পেয়ারা আছে সেটা হচ্ছে আর হাত যায়নি। আজকে বৃষ্টি হওয়ার কারণে সব মানে আমাদের এই যে মাটির এই দিকটা পুরো সব হচ্ছে স্লিপ হয়ে আছে। কি বলবো, মানে একটু তো ঘাস হয়ে আছে, তার মধ্যে আবার বৃষ্টি হয়েছে। একটু যদি হয় না, পুরো স্লিপ খেলে। সামনে যে পেয়ারাগুলো ছিল সেইগুলো তো পেরে নিয়েছি, কিন্তু উপরে যে পেয়ারাগুলো সেইগুলো তো আর হাত যাচ্ছে না। কাকিমা বলল যে চলো যে লাঠিটা আছে সেই লাঠিটা দিয়ে পারার চেষ্টা করি। আমি বলছি যে এই দিকে দিয়ে পারলে হবে, কিন্তু কাকিমা বলছে না, আমি এখান থেকে দাঁড়িয়ে পারছি, তুমি হচ্ছে ঘুরিয়ে নাও। যেই বলা সেই কাজ, তো কাকিমা শুরু করে দিয়েছে পুকুরের দিকের পেয়ারাগুলো পারতে। কাকিমা হচ্ছে আর উঠেনি, কাকিমা হচ্ছে বসে বসেই পেয়ারাগুলো পারছে। কারণ হচ্ছে এই যে নিচের যে ডালগুলো যদি দাঁড়িয়ে করে তখন হচ্ছে একটু অসুবিধা হবে, নিচে দিয়ে বসে বসেই চেষ্টা করছিল, কিন্তু লাস্ট পর্যন্ত কাকিমাকে উঠতেই হলো। কাকিমা হচ্ছে এইদিকে যে পুকুরের দিকে যেই পেয়ারাটা হয়েছিল সেটা পারতে গিয়ে গেল হচ্ছে জলে পড়ে। তো জলে পড়লেও কিন্তু পেয়ারাটা আমি হয়েছিলাম যে এই একটু দূরে হয়তো পড়ে গেছে, কিন্তু না, সামনেই পড়েছে, যাই গোড়ানো যাবে। জলের শুধু কালারটা দেখো, বৃষ্টি হয়েছে তো যার কারণে জলের কালারটা কিন্তু এরকম লাগছে। ছোট কাকিমা ছিল বলেই কিন্তু উপরে যে পেয়ারাগুলো ছিল সেইগুলো পাড়া হয়েছে, না হলে কিন্তু আমার দ্বারা এই উপরে যে পেয়ারাগুলো সেইগুলো কিন্তু পাড়া হতো না। এইভাবে একটা একটা করে পেয়ারা পাড়তে পারতে আমাদের প্রায় অনেকগুলোই পেয়ারাই কিন্তু পাড়া হয়ে গেছে। এই দিকে দেখো নিচে হচ্ছে দুটো পেয়ারা, আমার হাতেই আছে তিনটে, আর হচ্ছে উপরে এখনো পেয়ারা আছে। কাকিমা বলছে যে আর পারবো না, এইগুলোই থাকবে। আমি বললাম যে যেহেতু পারতে এসেছি, যে উপরে যে দুটো আছে ওই দুটোও পারা যাক। আমার পরিবারের যদি না সদস্য হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব ও কমেন্ট করে অবশ্যই পাশে থেকো। আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে তা অবশ্যই কিন্তু নিজের মতামত জানিও কমেন্ট করে। এইভাবে দেখতে দেখতে কিন্তু আমাদের পেয়ারা পাড়া হয়েছে, আর কিন্তু পেয়ারা পারবো না। কাকিমা হচ্ছে এদিকে দেখছে, আর একটা হয়তো পেয়ারা আছে, উপরে অনেক পেয়ারা আছে, কিন্তু আমাদের ওই লাঠিটা দিয়েও পারা যাবে না, অনেকটাই উপরে। যার কারণে যে কটা পেয়ারা পাড়া হয়েছে এই কটা নিয়েই